তো বন্ধুরা ওয়েলকাম করছি এই চ্যানেলের একটা নতুন আর ফ্রেশ ভিডিওতে। সো বন্ধুরা গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। অ্যান্ড বন্ধুরা আজকের কিন্তু এই ভিডিওর মধ্যে অবশ্যই কিন্তু আমি ইন্ডিয়া অ্যান্ড উজবেকিস্তান ম্যাচের রিভিউ দিতে চলেছি। যেহেতু বন্ধুরা আজ রাতে কিন্তু ম্যাচ রয়েছে উজবেকিস্তান এবং ইন্ডিয়ার। তো বন্ধুরা ফার্স্ট অফ অল উজবেকিস্তানের র্যাঙ্কিংটা বলে দিই। তাদের র্যাঙ্কিং হচ্ছে বন্ধুরা 68 অ্যান্ড ইন্ডিয়ার র্যাঙ্কিং হচ্ছে 106। সো বন্ধুরা এবারে চলে যাব কিন্তু হেড টু হেড রেকর্ডসের দিকে। তো বন্ধুরা উজবেকিস্তান এবং ইন্ডিয়া তারা কিন্তু বর্তমানে অবশ্যই টোটাল 6টা ম্যাচ কিন্তু ফেস করেছে তারা। তো ওভারঅল দিক থেকে ধরতে গেলে উজবেকিস্তান কিন্তু 4টে ম্যাচ জিতেছে এবং 2টি ম্যাচ ড্র হয়েছে। তো ইন্ডিয়া কিন্তু একটিও ম্যাচ জিততে পারেনি। তো এই হচ্ছে বন্ধুরা হেড টু হেড রেকর্ড। এবারে বন্ধুরা একটু কথা বলবো যে কোন কোন ভুলগুলো যদি না করে অবশ্যই কিন্তু উজবেকিস্তানের এগেনস্টে 1 পয়েন্ট বা 3 পয়েন্ট আনা যাবে। তো সেই নিয়ে কিন্তু একটু কথা বলবো। তো বন্ধুরা সেইগুলো নিয়ে তো অবশ্যই কথা বলবো। তো সেগুলি নিয়ে কথা বলার আগে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিই যে উজবেকিস্তান এবং ইন্ডিয়া ম্যাচ নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি অতটা ডিটেলসে ডিসকাস করছি না। বিকজ আমি কিন্তু উজবেকিস্তানের স্কোয়াড সম্পর্কে কিন্তু অ্যানালাইজ করেছি। অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো। আর যদি ভিডিওটা না খুঁজে পাও সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সেই জন্য আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই দেখে এসো ভিডিওটা। অ্যান্ড অবশ্যই কিন্তু ইন্ডিয়ার যে আর কি গোলকিপার, মিডফিল্ডার, ডিফেন্ডার আর কি ফরওয়ার্ড সব পজিশনের অ্যানালাইসিসও আমি করেছি। অবশ্যই সেই লিঙ্কটাও কিন্তু ডেসক্রিপশান বক্সে থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে দেখে আসতে পারো। সেইতুই কিন্তু আমি ডিটেলসে ডিসকাস করছি না। তো বন্ধুরা ইন্ডিয়া কিন্তু লাস্ট ম্যাচ খেলেছে এএফসি এশিয়ান কাপের, মানে হচ্ছে এই আসরের ফার্স্ট ম্যাচ। তো ইন্ডিয়া খেলেছে কিন্তু অস্ট্রেলিয়ার এগেনস্টে। তো বন্ধুরা অস্ট্রেলিয়া কিন্তু অবশ্যই ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে অবশ্যই 2-0 গোলে হেরেছে। তো পারফরমেন্স কিন্তু ভালো ছিল, সারাক্ষণ ইন্ডিয়া ডিফেন্স করে গেছে। তো সেই ডিফেন্সটা সারাক্ষণ না করে যদি একটু তারা অ্যাটাকে ওঠে এবং গোল করে সেক্ষেত্রে কিন্তু জেতার সুযোগটা একটু থাকে। তো ইন্ডিয়া কিন্তু হয়তো কম সুযোগ পাবে এই বড় বড় দলের কাছে। তো সেই কম সুযোগগুলোকেই কিন্তু কাজে লাগাতে হবে টিম ইন্ডিয়াকে। অ্যান্ড টিম ইন্ডিয়া গত ম্যাচে যে ভুলগুলো করেছে আর কি, ডিফেন্সে কোনো ভুল হয়নি। গোলকিপার পজিশনে গুরপ্রীত সিং সান্ধু দু একটা ভুল করে ফেলেছেন। তো সেই ভুলগুলো কিন্তু রেকটিফাই করতে হবে, সেহেতু কিন্তু ইন্ডিয়ার কোনো সমস্যা হবে না উজবেকিস্তান ম্যাচে। তো বন্ধুরা তোমরা কমেন্টে জানাও যে উজবেকিস্তান ম্যাচটা ড্র হবে নাকি জিতবে ইন্ডিয়া নাকি উজবেকিস্তান জিতবে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তো বন্ধুরা এবারে কিন্তু আমি তোমাদের জানাবো যে ইন্ডিয়া কেমন স্কোয়াড নিয়ে কাল মাঠে নামতে পারে। তো অবশ্যই ইন্ডিয়া কিন্তু 4-2-3-1 ফরমেশানে অবশ্যই খেলবে। অ্যান্ড 4-2-3-1 ফরমেশানে গোলকিপার থাকবে কিন্তু গুরপ্রীত সিং সান্ধু, কারণ গুরপ্রীত সিং সান্ধু এক্সপিরিয়েন্স খেলোয়াড়। তো বন্ধুরা তারপরে কিন্তু অবশ্যই দুজন সেন্টার ব্যাক সেম থাকবে, সন্দেশ জিঙ্গান এবং রাহুল বেকে। এবং রাইট ব্যাকেও কিন্তু আমি সেম প্লেয়ারই রাখবো, নিখিল পূজারিকে। এবং লেফট ব্যাকে সুভাশিসের জায়গায় কিন্তু আমি আকাশ মিশ্রাকে দেখতে চাই। বিকজ বন্ধুরা আকাশ মিশ্রা একটু ওভারল্যাপিং রান করতে পারেন। তো বন্ধুরা এরপরে কিন্তু দুজন ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবে, গত ম্যাচের মতোই কিন্তু যারা খেলেছিল, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছিল, আফুইয়া এবং দীপক টাংরি। তো এই দুজনকেই কিন্তু আমি সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডে রাখবো। অ্যান্ড বন্ধুরা অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু ব্র্যান্ডন ফার্নান্ডেজ থাকবেন। এবং বন্ধুরা লেফট উইং পজিশানে আমি কিন্তু রাখবো নাওরেম মহেশ সিংকে, এবং রাইট উইং পজিশানে কিন্তু মনবীর সিংকে রাখবো। যেহেতু কারণ বন্ধুরা মনবীর সিংকে রাখার একটাই কারণ, তার কিন্তু হাইট রয়েছে ভালো এবং সে কিন্তু হাইটের আর কি যে অপরচুনিটিটা সেটা কিন্তু ভালোভাবে অপরচুনিটিটা ইউজ করতে পারবে। তো বন্ধুরা হাইটের কারণেই কিন্তু আমি মনবীর সিংকে রাখছি। অ্যান্ড এক্ষেত্রে কিন্তু লালিং জুয়েলা চাংতেকে আমি সেকেন্ড হাফে দেখবো, কারণ সেকেন্ড হাফে লালিং জুয়েলা চাংতাকে আনলে আর কি একটু বেটার হবে। তো কারণ লালিং জুয়েলা চাংতে কিন্তু একজন স্পিডি প্লেয়ার, অ্যান্ড সেই কারণেই কিন্তু তাকে সেকেন্ড হাফে কিন্তু আমি আনবো। এবং সুনীল ছেত্রী থাকবে কিন্তু সেন্টার ফরওয়ার্ড বা স্ট্রাইকার পজিশানে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দাও, অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং অ্যান্ড ইন্ডিয়াকে বন্ধুরা সাপোর্ট করো। সো কালকে যার যতই কাজ থাকুক অবশ্যই কিন্তু টিভির সামনে বসে পড়ো রাত 8টার সময়।
তো টিভিতে কিন্তু স্পোর্টস 18-এ দেখা যাবে খেলাটি, এবং মোবাইলের মাধ্যমে দেখতে গেলে অবশ্যই কিন্তু জিও সিনেমাতে তোমরা ফ্রি লাইভ স্ট্রিমিং দেখতে পাবে।